হ্যালো ভিউয়ার্স, সাবিনা ডট লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগতম। আজকে খুবই মজাদার রুই মাছের ভর্তা করে নিব। তো রুই মাছটাকে ভেজে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এগুলো ভেজে ধনেপাতা নিয়ে নিয়েছি। তো এখন এগুলো থেতো করে ভর্তা করে নেব। বাকনা যদি এরকমভাবে ভর্তা তৈরি করা যায় তাহলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। তাই আমি সহজে বাকনায় এগুলো কুচলিয়ে ভর্তা তৈরি করে নিলাম। তারপরে আমি আলু ভর্তার জন্য প্রসেসে চলে যাব, কারণ আমি আজকে কয়েক রকমের ভর্তাই করব। তো আমার এই আলু ভর্তার প্রসেসে চলে আসলাম। তো আজকে আমি আলু ভর্তা করার পরে আমি আজকে আরেকটা ভর্তা করব, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা। এই যে দেখেন, এই ভর্তাটা করে কীভাবে দেখাবো। প্রথম মিষ্টি কুমড়াকে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপরে এগুলো চুলায় ভাজতে দিয়ে দেবে এক এক করে। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। তো আমাদের কুমড়াগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে শুকনো মরিচগুলো দিয়েও ভেজে নিয়েছি। তো আমরা এবার কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ভালো করে কচলিয়ে মিষ্টি কুমড়ার ভর্তাটাকে বানিয়ে নিব। এই ভর্তাটা দেখতে যেমনই লোভনীয়, খেতে আরও মজা লাগে। সহজেই এরকম একটা ভর্তা তৈরি করে নিতে পারেন। আমি তো ঝটপট করে নিলাম, 3টা আইটেম হয়ে গেল ভর্তা আমার। তো প্রতিদিনের খাবারে ভর্তা যোগ করে নিই। সবারই ভালো লাগে ভর্তা খেতে, কিন্তু বাচ্চারা খেতে চায় না, তাই তাদের জন্য আবার অন্য ব্যবস্থা আমার করতেই হয়। তো আমার ভর্তা বানানো প্রায় শেষ। এখন আমি ইলিশ মাছ রান্না করব, তাই ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো আজকে মেখে রান্না করব, তাই পেঁয়াজ কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, জিরে বাটা, সাথে সস নিয়ে নিয়েছি। তো তেল দিয়ে ভালো করে হলুদ মরিচ সহ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে মাছগুলো মেখে একবারে বসিয়ে দিব। কারণ ইলিশ মাছ যেভাবে রান্না করে খুবই সুস্বাদু হয়, তো সহজেই মেখে বসিয়ে দিয়েছিলাম। তো আমার ইলিশ মাছ রান্না প্রায় হয়েই গিয়েছে। এই সিম্পলভাবে রান্না করলে ইলিশ মাছটা খুবই সুস্বাদু খাবার, ভালোই লাগে খেতে। তো বাচ্চারা তো ইলিশ মাছ খেতে না, তাই তাদের জন্য ডিম সিদ্ধ করতে বসিয়েছিলাম। তো হঠাৎ করে রান্না করে গিয়ে ঠুস করে ডিম ফুটে গেছে। তো ফুটে এরকম ফেটে গেছে। তো এখন এই ডিমগুলোই সুন্দর করে রান্না করব। তো হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে তেলে ভাজতে দিয়ে দিবে এক এক করে। তো ডিমগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। তো আমার ডিমগুলো প্রায় ভাজা হয়েই যাচ্ছে। তো এই পর্যায়ে ভাজা হয়ে গেলে ডিমগুলো এক এক করে তুলে নিব। তো আমার ডিম ভাজা তো হয়ে গেল। এই পর্যায়ে ডিমগুলো তুলে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলের মধ্যে। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ প্রতিটা খাবারে দেখা যায় আমাদের পেঁয়াজ ব্যবহার করতে হয়। আর পেঁয়াজ ধারাই কিন্তু আমাদের সব খাবারের টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এই পর্যায়ে আবার অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। যখন দেখি পেঁয়াজ দিয়েছি কম হয়ে যাচ্ছে, তখন আবার পেঁয়াজ অ্যাড করে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব, তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপরে আমি এগুলো নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিব। তারপরে আমি একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নেব। তো আপনারা চাইলে এরকমভাবে মশলাটাকে হালকা তেলে ভেজে নেবেন, তাহলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে, তরকারিটা খুবই মজা লাগবে। বাচ্চারা এভাবে খেতেও খুব পছন্দ করবে। তো একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটাও আমার প্রায় কষানো হয়েই যাচ্ছে। তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমরা ডিমগুলো, যেই ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো এই এই তরকারির মধ্যে দিয়ে দিব। তো দেখেন আমাদের প্রায় কষানো হয়ে গিয়েছে পেঁয়াজটাকে। তো ডিমগুলো এক এক করে দিয়ে দিব। তো আমার রান্না প্রায় হয়েই গিয়েছে। একটু নেড়ে চেড়ে ভালো করে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি এই ধনেপাতা অ্যাড করে দিব, কারণ এই খাবারের স্বাদটা কিন্তু ধনেপাতা, শীতের দিন ধনেপাতাটাই একটু ফ্লেভার চেঞ্জ করে দেয়।
তো ধনে পাতা দিয়ে দিলাম। আমার বাচ্চাদের রান্নাও হয়ে গেল, বড়দের রান্নাও হয়ে গেল। তো কেমন হলো অবশ্যই জানাবেন।